টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি Pay4X অ্যাপের মধ্যে সেটআপ করে থাকেন, তাহলে আপনার বিশেষ প্রয়োজনে কিভাবে Pay4X এর ওয়েবসাইটেও লগইন করতে পারেন ওই অ্যাপের মাধ্যমে, এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। আপনাকে ব্রাউজারে যেতে হবে payforex.net, গিয়ে ইমেইল অথবা জাপান ফোন নাম্বার যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন, তারপর লগইন পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করুন। ক্লিক করার পরে কিন্তু চলে আসছে ইনপুট 6 ডিজিট ওয়ান টাইম পাসওয়ার্ড জেনারেটেড বাই Pay4X, মানে Pay4X এর অ্যাপের মধ্যে যে ওয়ান টাইম পাসওয়ার্ড আছে সেটা প্রবেশ করাতে হবে। তা না হলে কিন্তু আপনি ওয়েবসাইটে লগইন করতে পারবেন না। তারপর আপনার মোবাইলে যে Pay4X এর অ্যাপটি আছে সেটা ওপেন করুন। ওপেন করে লগইন করবেন না। লগইন করার আগেই নিচে দেখতে পাচ্ছেন ইস্যু এ ওয়ান টাইম পাসওয়ার্ড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওয়ান টাইম পাসওয়ার্ড দেখাচ্ছে। অল্প কিছুক্ষণ সময় এটা থাকবে, এই পাসওয়ার্ডটা এটা কপি করতে হবে। কপি করে আপনি আবার ব্রাউজারে ফিরে যাবেন। ব্রাউজারে ফিরে গিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করে তারপর লগইনে ক্লিক করবেন। আপনি খুব সহজেই ওয়েবসাইটেও কিন্তু লগইন করতে পারেন। তার মানে আপনার Pay4X অ্যাকাউন্টের নিরাপত্তা কিন্তু আরো বেশি বৃদ্ধি পেল। আপনি যেই অ্যাপে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা সেটআপ করবেন, এটার সহযোগিতা ছাড়া অন্য কোনোভাবেই কিন্তু Pay4X এর অ্যাকাউন্টে লগইন করা যাবে না। Pay4X অ্যাকাউন্ট সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা হলে Pay4X এর কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন। Pay4X এর সাথে খুব সহজে যোগাযোগের মাধ্যম হচ্ছে মেসেঞ্জার, ফেসবুক আইডি, Pay4X রেমিটেন্স বিডি। ধন্যবাদ।